ভাই, আপনি কি কখনো খেয়াল করেছেন রাস্তায় বা কোনো অনুষ্ঠানে কোনো একজন পুরুষ হেঁটে যাচ্ছে আর আশেপাশের নারীরা অজান্তেই তার দিকে তাকাচ্ছে? আপনি হয়তো ভাবছেন ওই ছেলেটার মধ্যে এমন কি আছে, সে কি হিরোর মতো দেখতে? হয়তো না। তার কি অনেক দামি গাড়ি আছে? তাও হয়তো না। কিন্তু তারপরও তার মধ্যে এমন একটা ভাইব বা এমন একটা এনার্জি আছে যা নারীদের অবচেতন মনে এক ধরনের উত্তেজনা বা আকর্ষণের সৃষ্টি করে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাগ ঠাক না রেখে সরাসরি বিজ্ঞানের ভাষায় কথা বলবো। আমরা জানব মনোবিজ্ঞান বা সাইকোলজি কি বলছে, কেমন পুরুষদের দেখলে বা কাদের সংস্পর্শে আসলে নারীরা ভেতরে ভেতরে এক ধরনের তীব্র টান অনুভব করে। আপনি যদি মনে করেন শুধু টাকা বা সুন্দর চেহারা থাকলেই আকর্ষণীয় হওয়া যায়, তবে আপনি ভুল ভাবছেন, কারণ আসল খেলাটা চলে আমাদের মস্তিষ্কে। তো চলুন মানুষের এই জটিল আকর্ষণের পেছনের রহস্যগুলো উন্মোচন করি। ওকে। 1. আত্মবিশ্বাস এবং পাওয়ারফুল বডি ল্যাঙ্গুয়েজ। মনোবিজ্ঞানে একটি কথা আছে, কনফিডেন্স ইজ দ্য বেস্ট অ্যাফ্রোডিজিয়াক, অর্থাৎ আত্মবিশ্বাস হলো মানুষের শ্রেষ্ঠ আকর্ষণীয় গুণ। নারীরা যখন একজন আত্মবিশ্বাসী পুরুষকে দেখেন, তখন তাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এক ধরনের সিগন্যাল পায় যে এই পুরুষটি তাকে সুরক্ষা দিতে সক্ষম। আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি চিৎকার করে কথা বলবেন, বরং আপনার হাঁটা চলা, সোজা হয়ে বসা এবং চোখে চোখ রেখে কথা বলাটাই যথেষ্ট। গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ বুক টান করে হাঁটে এবং কথা বলার সময় চোখের কন্ট্যাক্ট ঠিক রাখে, তাদের প্রতি নারীরা অনেক বেশি শারীরিকভাবে আকৃষ্ট হয়। একে বলা হয় ডমিনেন্ট ট্রেট। এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নারীদের অবচেতন মনে এক ধরনের নিরাপত্তা ও নির্ভরশীলতার অনুভূতি দেয়, যা থেকে ধীরে ধীরে গভীর আকর্ষণের সৃষ্টি হয়। 2. হাইজিন এবং ন্যাচারাল সেন্টিং। আপনি কি জানেন নারীদের ঘ্রাণ শক্তি পুরুষদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ? এটি বিবর্তনবাদ বা এভলিউশনের একটি অংশ। নারীরা পুরুষের শরীরের গন্ধ থেকে তার জেনেটিক হেলথ এবং ইমিউন সিস্টেম সম্পর্কে ধারণা পায়। এখানে আমি দামি পারফিউমের কথা বলছি না, বরং আপনার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজিনের কথা বলছি। একজন পুরুষ যখন সুগন্ধি ব্যবহার করে বা পরিষ্কার থাকে, তখন তার শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফেরোমোন বা ফেরোমিনস। এই ফেরোমিন যখন বাতাসের মাধ্যমে একজন নারীর নাকে পৌঁছায়, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং এন্ডরফিন হরমোন রিলিজ হতে শুরু করে। এর ফলে তিনি ওই পুরুষের উপস্থিতিতে এক ধরনের উত্তেজনা বা ভালো লাগা অনুভব করেন। তাই মনে রাখবেন, আপনার ক্লিন শিট লুক বা পরিপাটি পোশাক আর মৃদু সুগন্ধি নারীকে আপনার প্রতি আগ্রহী করার জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। 3. কেয়ারিং অ্যাটিটিউড এবং প্রোটেক্টিভ নেচার। নারীরা প্রাকৃতিকভাবেই এমন পুরুষ খোঁজে যে তাকে আগলে রাখতে পারবে। এটা আদিম প্রবৃত্তি। একজন পুরুষ যখন খুব ছোট ছোট বিষয়েও কেয়ারিং হয়, যেমন ভিড়ের মধ্যে নারীকে আগলে রাখা, রাস্তা পার হওয়ার সময় আলতো করে হাত ধরা বা তার কথাগুলো মন দিয়ে শোনা, তখন নারীদের মধ্যে অক্সিটোসিন বা লাভ হরমোন রিলিজ হয়। এই হরমোনটি নারীদের মধ্যে এক ধরনের মমতা এবং একই সাথে ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। আপনি যদি একজন নারীর সাথে কথা বলার সময় তার প্রতি সম্মান দেখান এবং তাকে ফিল করান যে আপনি তার পাশে আছেন, তবে তিনি আপনার উপস্থিতিতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর এই স্বাচ্ছন্দ্যবোধ থেকেই গোপন আকর্ষণের শুরু হয়। 4. গভীর কণ্ঠস্বর এবং কথা বলার স্টাইল। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের একটি গবেষণায় দেখা গেছে নারীরা সাধারণত গভীর বা ভরাট কণ্ঠস্বরের পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। কেন জানেন? কারণ ভরাট কণ্ঠস্বর পুরুষত্ব বা টেস্টোস্টেরন হরমোনের উচ্চ মাত্রার ইঙ্গিত দেয়। গম্ভীর কণ্ঠস্বর অবচেতনভাবেই নারীদের মস্তিষ্কে বীরত্বের বা শক্তির ছবি তৈরি করে। কিন্তু শুধু কণ্ঠস্বর থাকলেই হবে না, আপনি কিভাবে কথা বলছেন সেটাও গুরুত্বপূর্ণ। ধীর স্থিরভাবে, নিচু স্বরে কিন্তু স্পষ্ট করে কথা বলাটা চরম আকর্ষণীয়। আপনি যখন একজন নারীর খুব কাছে গিয়ে নিচু স্বরে কিছু বলেন, তখন আপনার কণ্ঠের কম্পন বা ভাইব্রেশন তার স্নায়ুতন্ত্রে এক ধরনের শিহরণ তৈরি করে। একে বলে অ্যাকোস্টিক সাইকোলজি। এই ছোট ছোট বিষয়গুলোই একজন নারীকে আপনার প্রতি মানসিকভাবে দুর্বল করে দেয়। 5. রহস্যময়তা
এবং ব্যক্তিত্বের গভীরতা। যে পুরুষ তার জীবনের সব কথা প্রথম দিনেই বলে দেয় না, তার প্রতি নারীদের আকর্ষণ সবসময় বেশি থাকে। নারীরা জন্মগতভাবে কৌতূহলী। যে পুরুষের ব্যক্তিত্বে একটু রহস্য থাকে, তাকে আবিষ্কার করার এক ধরনের তাগিদ নারীরা অনুভব করে। একে বলা হয় দ্য জেগার্নিক ইফেক্ট। মানুষ অসম্পূর্ণ বা রহস্যময় জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। আপনি যদি আপনার লক্ষ্য, আপনার কাজ এবং আপনার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকেন এবং নারীকে সবসময় অ্যাভেলেবল সময় না দেন, তবে তিনি আপনার কথা বারবার ভাববেন। আর মনোবিজ্ঞান বলে, কোনো নারী যখন নির্জনে কোনো পুরুষকে নিয়ে বারবার ভাবতে শুরু করেন, তখন তার মনে সেই পুরুষের প্রতি শারীরিক ও মানসিক টান কয়েক গুণ বেড়ে যায়। দেখুন ভাই, এই যে পয়েন্টগুলো আমি বললাম, এগুলো সবই মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু এর মানে এই নয় যে আপনি এগুলো ব্যবহার করে কারো সাথে প্রতারণা করবেন। আকর্ষণের মূল উদ্দেশ্য হওয়া উচিত একটি সুন্দর এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা। কাউকে ছোট করা বা কারোর দুর্বলতার সুযোগ নেওয়া কখনোই পুরুষত্ব নয়। প্রকৃত পুরুষ তিনি, যিনি তার ব্যক্তিত্ব দিয়ে নারীকে মুগ্ধ করেন এবং সেই সাথে তার সম্মানের সুরক্ষা দেন। সম্মতি মানে কনসেন্ট ছাড়া কোনো কিছুই সম্পর্ক নয়। তাই এই টিপসগুলো নিজের ব্যক্তিত্ব উন্নয়নের জন্য ব্যবহার করুন, কাউকে ম্যানিপুলেট করার জন্য নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওর সার কথা হলো, নারীরা কেবল চেহারা বা টাকা দেখে আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় আপনার আত্মবিশ্বাস, আপনার শুদ্ধতা, আপনার ভরাট কণ্ঠস্বর এবং আপনার শক্তিশালী ব্যক্তিত্বের প্রতি। আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং রুচিশীল পুরুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে আপনাকে কারুর পিছনে ছুটতে হবে না, আকর্ষণ এমনিতেই তৈরি হবে। ভিডিওটি আপনার কাছে কতটা কার্যকরী মনে হলো? আপনি কি মনে করেন এই পয়েন্টগুলো বাস্তবে কাজ করে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, নিজেকে আরও উন্নত করতে এবং সম্পর্কের গোপন রহস্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলুন। ধন্যবাদ।